আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন স্যার ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে রাসায়নিক পরিবর্তনের কেসির গাণিতিক সমস্যার সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে কেসির আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেখানে একটু টুইস্ট আছে। একটু টুইস্টটা কি একটু দেখো। সাধারণত আমরা যখন কেসির অঙ্ক করি তখন তুমি দেখতে পাবে কেসির অঙ্কে মোল দেওয়া থাকে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। সেখানে হাইড্রোজেনের দেখো এখানে গ্রামে মান দেওয়া, মোল না। তাহলে গ্রামে থাকলে তোমাকে আগে এই কথাটা মনে রাখতে হবে, যা জানা প্রয়োজন সেটা হলো তুমি জানো গ্রামে থাকলে মোলে কনভার্ট করার জন্য মোল ইকুয়াল টু W/m এই সূত্রটা এই অঙ্কের জন্য অ্যাপ্লাই করবে। এবং এই অঙ্কে প্রত্যেকটা ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই যখন হবে তখন তুমি খুব ইজিলি মাথা ঠান্ডা করে খেয়াল করো, তুমি খুব ইজিলি এখান থেকে তুমি কি করতে পারছো, তুমি খুব ইজিলি এখান থেকে প্রত্যেকটার মোল বের করে ফেলতে পারছো। যেমন আমার সাথে একটু ক্যালকুলেটর প্রেস করো, তোমার হাইড্রোজেনের মোল বের হবে। হাইড্রোজেনের যে পরিমাণটা দেওয়া আছে 41.14 গ্রাম, একে তুমি ভাগ দাও 2 দিয়ে, তোমার মোলে কনভার্ট হবে, তোমার হচ্ছে 20.57 এত মোল। এরপর তুমি খুব স্মার্টলি আয়োডিনের মোল বের করো। আয়োডিনের মোল করার জন্য তুমি জানো আয়োডিনের পারমাণবিক সংখ্যা 127, তাহলে তোমাকে 254 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে 1325 তুমি যখন করছো, 1325 যখন তুমি করছো 1325.88 ভাগ 254, ক্যালকুলেটর যখন তুমি প্রেস করছো তখন তুমি পেয়ে যাচ্ছ 5.22 মোল। এবং তুমি হাইড্রোজেন আয়োডাইড পেয়ে যাচ্ছ কত দেওয়া আছে তোমার 1308.16, 1308.16 ভাগ দাও, আয়োডিন হচ্ছে 127 আর হাইড্রোজেন 1, তার মানে 128 দিয়ে ডিভাইড করলে তুমি এখানে পেয়ে যাচ্ছ 10.22 মোল। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলেই কিন্তু তোমার এই অঙ্কে আর কোনো প্রবলেম থাকছে না। ওকে, সো তোমাকে বলা হয়েছে 450 ডিগ্রি তাপমাত্রায় এত মোল হাইড্রোজেন এত মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে মিশ্রণকে উত্তপ্ত করা হলো, এতে এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো। আর আমি তো তোমাকে টিপস দিয়েছি গত ক্লাসে যে যদি আয়তন উল্লেখ করা থাকে তাহলে এত লিটার পাত্রে উল্লেখ করা থাকে এত গ্রাম আয়োডিন এত গ্রাম দেওয়া হলো। এখানে তো মিসিং ডাটা আছে, আয়তনও নাই। আয়তন কোথায়? আয়তনও নাই। আচ্ছা ওকে, আয়তন নাই, প্রবলেম তো নাই। এই বিক্রিয়াটা হচ্ছে একটা কমন বিক্রিয়া। তুমি জানো যে বিক্রিয়াতে আমরা যদি হাইড্রোজেন এবং আয়োডিনকে নিয়ে চিন্তা করি যে বাবা 1 মা 1 বাচ্চা 0, বাবা থেকে আলফা মোল বিয়োজিত হবে, মা থেকে আলফা মোল বিয়োজিত হবে, বাচ্চা আলফা জন্ম নিবে, ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে সংগঠিত হয়। সেখান থেকে ক্যালকুলেশন করলে তুমি খেয়াল করো 2 আলফা বাই ভি তার আবার হোল স্কোয়ার 1 মাইনাস আলফা বাই ভি ঘনমাত্রা সমান নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন। ক্যালকুলেশন করে দেখেছো? দেখো তো ফাইনালি 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার হয়। তার মানে আয়তন যে মিসিং, এই মিসিং আয়তনটা আসলে কাটাকাটি করলে থাকে না। তার মানে এই অঙ্কে কিন্তু আয়তনটা মিসিং, আসলে আয়তনটার প্রয়োজন নাই। তুমি তারপরে ধরে নিতে পারো, ধরি আয়তনটা হবে কি আয়তন? সম আয়তন ভি। এখন আমি আর আমাদের প্রয়োজন কাজ করব। আমাদের এখন যেহেতু মোল বের হয়ে গেছে, তাহলে আমরা এখন অঙ্কটাকে স্মার্টলি যদি করতে যাই তাহলে আমরা এখন বলতে পারবো যে আমার হাইড্রোজেন আছে 41.14 গ্রাম, দ্যাট মিনস 20.57, সেম অ্যাজ বিফোর। আয়োডিন আছে তোমার 5.22 মোল, বাচ্চা 0, শুরুতে টাইম 0, বাচ্চা 0। 20.57 থেকে
তোমার আলফা মোল বিয়োজিত করো। আমি আগেও বলেছি যে কেসি পারো তার কাছে এই অঙ্কের কোনো খুবই ইজি অঙ্ক। 5.22 থেকে আলফা মোল বিয়োজিত করো, বেবি আলফা জন্ম নিবে। প্রশ্ন মতে এই 2 আলফা মানেই হচ্ছে এই 2 আলফা মানেই হচ্ছে 10.22। তাহলে আলফা মানেই হচ্ছে তুমি জানো 5 পয়েন্ট কত কত 11। তো ক্যালকুলেশন ইজিলি করা যায়। তাহলে আলফার মান হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ 10.22 ছিল প্রশ্ন মতে। এই প্রশ্ন মতে 10.22 হাইড্রোজেন আয়োডাইড ছিল কখন? যখন সাম্যাবস্থায়। তার মানে আমার হাইড্রোজেন আয়োডাইড মানে সাম্যাবস্থায় 2 আলফা। তার মানে এই 2 আলফা মানেই এটা। এখন তুমি খেয়াল করে দেখো প্রত্যেকের নিচে আয়তন ভি আছে। সো আমি যে একটু আগে কেসি করেছি সেম নিয়মে তুমি যদি কেসি করো তাহলে ফাইনালি তোমার উত্তর আসতেছে 4 আলফা স্কোয়ার 20.57 বিয়োগ আলফা, এরপর আসতেছে 5.22 বিয়োগ আলফা। এবং তুমি যদি এই ভ্যালুগুলো এই আলফার মান 5.11 ডিরেক্টলি তুমি এখানে ইউজ করো তাহলে 20.57 বিয়োগ আলফা। আর ভি তো কাটা, সো ভি তো আমার কোনো প্রয়োজন নাই। সো আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে 5.22 বিয়োগ 5.11। ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে ফাইনালি আমি ক্যালকুলেটর আমার সাথে প্রেস করো, তুমি করলে তুমি দেখতে পাবা যে ভিভিগুলো কেটে দিলে ফাইনালি সব কিছু শেষে তোমার উত্তর আসতেছে 16.142। সো আমি বারবার বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইটাকে তুমি চাইলে এটার নিচে একটা ভি ধরে, এটার নিচে একটা ভি ধরে এবং এটার নিচে একটা ভি ধরে ক্যালকুলেশন করলে ফাইনালি ভিভি কাটার পরেই কিন্তু কেসির মান এটা আসবে। সেই মানে তুমি যখন বিয়োজন ধ্রুবক আলফার মান এটা বসাবে, কোথায় পেয়েছো এটা? এই যে সাম্যাবস্থায় এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে সেই মানটা যখন তুমি এটা বসাচ্ছ, বসিয়ে কেসি করলে তুমি এটা পাচ্ছ। সো দেখো তোমার কাছে এই অঙ্কটার টুইস্ট এটাই ছিল যে এখানে হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডিনের পরিমাণগুলো গ্রামে ছিল। আর গ্রামে থাকলে এই অঙ্ক করা যাবে না, তখন তুমি গ্রামকে ওই যৌগের আণবিক ভর দিয়ে ডিভাইড করে তুমি তাকে মোলে কনভার্ট করবা, দেন তুমি যখন তার মানটা বসিয়ে ফেলছো তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছ। সো বাসায় এই দুইটা নিয়মে ট্রাই করো। আমি অতি সত্বর কেসির আরও অঙ্ক এবং কেপির অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।